ওয়েলকাম টু লার্নিং নেস্ট। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমরা মনোযোগ দিয়ে লেখাপড়া করতেছো। আমি এই পর্বে তোমাদের ইংরেজি বই ইউনিট 1 এর লেসন 7 নিয়ে আলোচনা করব। দেখো, লেসন 7 এর নামটা কি? ইন্ট্রোডিউসিং মাইসেলফ। মাইসেলফ মানে কি? আমার নিজের। ইন্ট্রোডিউসিং মানে হচ্ছে পরিচয়। হ্যাঁ, মানে তুমি তোমার নিজের পরিচয়টা এখানে বলবে। ঠিক আছে? নিজেকে পরিচয় করাবে। তুমি তোমার নিজেকে পরিচয় করাবে, তাই? ইন্ট্রোডিউস করাবে। ইন্ট্রোডিউসিং মাইসেলফ মানে নিজেকে পরিচয় করানো। ঠিক আছে? দেখো, অ্যাক্টিভিটি এ তে আমরা একটা দেখতেছি যে এই যে একটা মোহনপুর প্রাইমারি স্কুল, স্কুলের নামটা হচ্ছে মোহনপুর প্রাইমারি স্কুল। দেখো এখানে একটা ছাত্রী, তো ছাত্রী দেখো, হ্যাঁ, কি করতেছে? সে তার পরিচয়টা দিচ্ছে। দেখি কিভাবে তার পরিচয়টা দিচ্ছে। দেখো, বলতেছে, হ্যালো, আই এম জেরিন। মানে হ্যালো, আম জেরিন মানে আমি আমি জেরিন, আমি হলাম জেরিন। সে বলতেছে আমার নাম, মানে তার নামটা কি তাহলে? জেরিন। তারপর সে কি বলতেছে? আই এম 8 ইয়ার্স ওল্ড। মানে আম 8 ইয়ার্স ওল্ড মানে আমার বয়স হলো 8 বছর। হ্যাঁ, আই এম 8 ইয়ার্স ওল্ড, আমার বয়স হলো 8 বছর। তারপর কি বলতেছে দেখো, আই এম ইন ক্লাস 3। যে আমি ক্লাস 3-তে পড়ি। মানে সে তৃতীয় শ্রেণীর ছাত্রী। মানে সে তৃতীয় শ্রেণীতে পড়ে। অ্যাট কোথায়? মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল মানে মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সে ক্লাস 3-তে পড়ে। তারপর দেখো কি বলতেছে যে আই লিভ ইন, বলতেছে আই লিভ মানে বসবাস করা, উইথ সাথে, কার সাথে? মাই আমার ফ্যামিলি, আমি আমার পরিবারের সাথে বসবাস করি। কোথায়? ইন মোহনপুর। তো মোহনপুরে সে তার পরিবারের সাথে বসবাস করে। মোহনপুর হচ্ছে তার গ্রামের নাম। তো সেখানে তার পরিবারের সাথে, ফ্যামিলির সাথে লিভ করে মানে বসবাস করে। তাহলে আমরা এখানে কি কি দেখতে পারতেছি যে এখানে একটা মেয়ে তার কিভাবে তার পরিচয়টা দিল। প্রথমে তার নামটা বলল যে আই এম জেরিন। তারপর তার বয়সটা কত? সে বলল যে আই এম 8 ইয়ার্স ওল্ড। তার বয়সটা হচ্ছে 8 বছর। তারপর সে কি বলল যে সে তৃতীয় শ্রেণীতে পড়ে, সে ক্লাস 3-তে পড়ে। এবং সে কোথায় পড়ে? মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। সে মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। এবং তারপর সে কি বলল? সে তার পরিবারের সাথে মোহনপুরে বসবাস করে। তাই না? এই ইনফরমেশন গুলা সে সে নিজে তার এই ইনফরমেশন গুলা দিল, পরিচয়ের মাধ্যমে তোমাদেরকে এই ইনফরমেশন গুলা দিল। তো তোমরাও যখন কাউকে তোমার পরিচয়টা দিবা, তখন এভাবে যে তুমি তোমার নাম কি, তোমার বয়স কত, তুমি কোন ক্লাসে পড়ো, কোন স্কুলে পড়ো, তুমি কোথায় থাকো, এইগুলা, এই যে বেসিক মানে মূল একেবারে যে তথ্যগুলা, এগুলা দেয় হচ্ছে যে তোমার পরিচয়টা, তোমার নিজের পরিচয়টা, হ্যাঁ, দেয়া। তারপর দেখি এখানে অ্যাক্টিভিটি বি তে কি বলছে যে পেয়ার ওয়ার্ক মানে জোড়া কাজ। হ্যাঁ, মানে জোড়া কাজ বলতে যে তুমি এবং তোমার বন্ধু মিলে যে কোনো একটা একটা এই কাজটা করবে। কি করবে? আস্ক, প্রশ্ন করবে এবং অ্যান্সার করবে। প্রশ্ন আস্ক মানে জিজ্ঞেস করবে, অ্যান্ড অ্যান্সার মানে উত্তর দিবে। দি কোশ্চেন্স, কিসের? প্রশ্নগুলার। প্রশ্নগুলা প্রশ্নগুলা কি করবে? জিজ্ঞেস করবে এবং প্রশ্নগুলার উত্তর দিবে। বলছে যে লুক এট দ্য ইনফরমেশন ইন অ্যাক্টিভিটি এ। বলছে তাকাও এট দ্য ইনফরমেশন, তথ্যগুলোর দিকে। তাহলে কোন তথ্যগুলোর দিকে আমরা তাকাবো? বলছে যে ইন অ্যাক্টিভিটি এ। অ্যাক্টিভিটি এ তে যে তথ্যগুলো আছে, দেখি অ্যাক্টিভিটি এটা কি। এই যে হচ্ছে অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি এ তে কি কি তথ্য আমাদের দিছে? এই যে তথ্যগুলা জেরিনের ব্যাপারে, তার নাম কি, বয়স কত, কোন ক্লাসে পড়ে, কোন স্কুলে পড়ে, কোথায় থাকে, কার সাথে থাকে, এই যে তথ্যগুলো, এগুলোকে কি বলে? ইনফরমেশন। ইনফরমেশন মানে হচ্ছে তথ্য। ইনফরমেশন মানেটা কি? IN, INFOR, ইনফর, MATION, ইনফরমেশন। ঠিক আছে? তাহলে এই ইনফরমেশন দিকে আমাদেরকে তাকাতে বলছে। এই অ্যাক্টিভিটি এ, এই অ্যাক্টিভিটি এর এই ইনফরমেশনগুলোর দিকে তাকাইতে বলছে এবং তোমাদেরকে প্রশ্ন করতে বলছে এবং উত্তর দিতে বলছে। তাহলে আমরা প্রশ্ন করি যে ১ নম্বরে দেখো, হোয়াট ইজ দ্য গার্লস নেম? তাহলে কি একটা প্রশ্ন করলাম ওখান থেকে, ওই ইনফরমেশনগুলো থেকে যে
হোয়াট ইজ দ্য গার্লস নেম, মানে মেয়েটার নাম, নেম মানে নাম, নাম কি, হোয়াট মানে কি, হোয়াট ইজ দ্য গার্লস নেম মানে মেয়েটার নাম কি। একটা প্রশ্ন আমরা তৈরি করে ফেললাম। তাহলে এই প্রশ্নের উত্তর আমরা কিভাবে দেব? যে দ্য গার্ল নেম ইজ জেরিন। আমরা জানি কি মেয়েটার নাম হচ্ছে জেরিন। তাহলে আমরা এখানে কি উত্তর দিব? এখানে উত্তর দিব দি গার্লস নেম ইজ জেরিন। ঠিক আছে? এই যে JERIN, জেরিন। তারপর দেখো 2 নম্বর প্রশ্ন কি করছে? হাউ ওল্ড ইজ শি, মানে হাউ ওল্ড ইজ শি মানে তার বয়স কত, তাই না? দেখো তার বয়স কত, আমরা ইন অ্যাক্টিভিটিতে আমরা দেখি তার বয়স কত। দেখো সে কি বলছে? আই অ্যাম 8 ইয়ার্স ওল্ড। তাহলে আমরা কি পেলাম? তার বয়স হচ্ছে 8 বছর। তাহলে আমরা এটাকে কি বলবো? শি ইজ শি ইজ 8 ইয়ার্স ওল্ড। 8 ইয়ার্স ওল্ড। তাহলে তার এটা কি উত্তর লিখবো? যে শি ইজ 8, এই যে 8 ইয়ার্স, 8 ইয়ার্স ওল্ড। শি ইজ 8 ইয়ার্স ওল্ড, মানে তার বয়স হলো, প্রথমে কি লিখবো? শি, তারপর লিখবো ইজ, শি ইজ, তারপর 8 ইয়ার্স ওল্ড, তার বয়স হলো 8 বছর। তারপর দেখো 3 নম্বর প্রশ্নটা কি করছে? যে ওয়্যার ওয়্যার ডাজ শি লিভ, বলছে যে সে কোথায় বাস করে। লিভ মানে বাস করা, সে মানে সে, শি মানে সে, মানে মেয়েটা কোথায়, ওয়্যার মানে কোথায়, সে কোথায় বসবাস করে। তাহলে দেখো আমরা, তাহলে আমরা কি লিখবো? শি লিভস, শি লিভস ইন, শি লিভস ইন কোথায়? মোহনপুর। ঠিক আছে? শি, দেখো এখানে কি বলছে? আই লিভ উইথ মাই ফ্যামিলি ইন মোহনপুর। সে কোথায় বাস করে? মোহনপুর। তা আই, হ্যাঁ, তো এখন সে এখানে কি লিখবে? শি লিভস, LIVE এর পরে অ্যাশ বসবে, অ্যাশ বসবে, হ্যাঁ, লিভস। শি লিভস ইন কোথায়? শি লিভস ইন, ইন মোহনপুর। সে মোহনপুর বসবাস করে। তারপর দেখো এখানে কি বলছে? হোয়াট ক্লাস ইজ শি ইন। হোয়াট ক্লাস মানে সে কোন ক্লাসে পড়ে, সে কোন ক্লাসে পড়ে। তাহলে আমরা কি পাইছি? যে জেরিন ক্লাস 3 তে পড়ে। তাহলে আমরা কি কি লিখবো? শি শি ইজ ইন, শি ইজ ইন ক্লাস, ক্লাস 3। সে ক্লাস 3 তে পড়ে। তাহলে আমরা কি লিখবো? শি ইজ ইন ক্লাস 3। তাহলে কি লিখবো? শি ইজ ইন ক্লাস 3। তাহলে সে ক্লাস 3 তে পড়ে। তারপর দেখি অ্যাক্টিভিটি সি তে কি বলছে? অ্যাক্টিভিটি সি তে বলছে কমপ্লিট দ্য টেবিল উইথ দ্য ইনফরমেশন অফ জেরিন ফ্রম অ্যাক্টিভিটি এ। কমপ্লিট করা মানে কি? পূর্ণ করা। দি টেবিল, এই যে একটা টেবিল দেওয়া আছে, এই টেবিলটা পূর্ণ করতে হবে। কি ধারা? উইথ দ্য ইনফরমেশন, তথ্য ধারা। উইথ মানে ধারা, ইনফরমেশন মানে তথ্য ধারা। কোন তথ্য? কার তথ্য? অফ জেরিন। ওই যে জেরিনের গল্পটা আমরা পড়লাম, জেরিনের নাম, কত কোন ক্লাসে পড়ে, বয়স কত, কোন স্কুলে যায়, এই যে আমরা ইনফরমেশনগুলা, তথ্যগুলা পেয়েছি জেরিনের ব্যাপারে, সেই তথ্যগুলো দিয়ে, উইথ মানে দিয়ে, দ্বারা, দি ইনফরমেশন তথ্যগুলো অফ জেরিন, জেরিনের তথ্য দ্বারা, ফ্রম অ্যাক্টিভিটি এ। এই যে অ্যাক্টিভিটি এ তে যে, এই যে দেখো অ্যাক্টিভিটি এ তে যে আমরা জেরিনের ব্যাপারে তথ্যগুলো পাইছি, এই তথ্যগুলো দ্বারা আমরা এই টেবিলটা পূর্ণ করব। ঠিক আছে? এই এটা পূর্ণ করব। তাহলে আমরা দেখো নেমটা, নেমটা কি? জেরিন। তাহলে আমরা নেমটা কি দেব? জেরিন, অথবা দ্য গার্লস নেম ইজ জেরিন। ঠিক আছে? দি গার্লস নেম ইজ জেরিন, নামটা কি? জেরিন। ঠিক আছে? এই যে দেখো জেরিন। তাহলে নেম, নেম মানে কি? নাম। তাহলে নামটা কি ছিল? জেরিন। তাহলে আমরা এখানে কি দেব? জেরিন। এজ কত? 8 ইয়ার্স। এজ কত? 8 ইয়ার্স। মানে শি ইজ, শি ইজ 8 ইয়ার্স ওল্ড। তার বয়স হলো 7 বছর। তাহলে আমরা এখানে কি লিখবো? শি ইজ 8 ইয়ার্স
ওল্ড। তারপর নেমটা কি লিখবো? দ্য গার্লস নেম ইজ, মেয়েটির নাম হলো দ্য গার্লস নেম ইজ, হ্যাঁ, এই যে দি গার্লস নেম ইজ জেরিন। ঠিক আছে? তারপর ক্লাস মানে শ্রেণী, সে কোন শ্রেণীতে পড়ে? শি ইজ ইন ক্লাস 3। এই যে শি ইজ ইন ক্লাস 3, তাহলে সে কোন শ্রেণীতে পড়ে? তৃতীয় শ্রেণীতে। তার বয়স কত? 8 বছর, 8 ইয়ার্স, তাই না? 8 ইয়ার্স। নামটা কি? জেরিন। তাহলে তার স্কুলের নাম কি? যে হার স্কুল নেম, স্কুলস নেম ইজ, তার স্কুলের নাম কি? মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, তাই না? এই যে আমরা কি পড়ছিলাম, এই দেখো, হ্যাঁ, মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। তাহলে তার স্কুলের নামটা কি? যে হার স্কুলস নেম ইজ, হার স্কুলস নেম ইজ, তার স্কুলের নাম হলো কি? মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। তাহলে আমরা লেসন 7 এর পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। দেখো এখানে কি বলছে? যে লেটস প্র্যাকটিস, মানে আবার বলছে যে তোমরা চলো প্র্যাকটিস করি, চর্চা করি। চর্চাটা কিভাবে করব? 1 নম্বরে দেখো কি দেওয়া আছে, ইউজ দ্য কারেক্ট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। বলছে ইউজ করো মানে ব্যবহার করো, কারেক্ট ওয়ার্ডস মানে সঠিক শব্দগুলা, ফ্রম দ্য বক্স কোথা থেকে? ফ্রম মানে হইতে, বক্স এই বক্স থেকে, এই বক্স থেকে সঠিক শব্দগুলো, শব্দগুলো ব্যবহার করো। কি জন্য ব্যবহার করব? টু মেক তৈরি করার জন্য, দ্য টেক্সট মিনিংফুল মানে যে টেক্সটগুলো আছে, যে লেখাগুলো আছে, সেই লেখাগুলা অর্থপূর্ণ করার জন্য, মিনিংফুল মানে অর্থবহ হওয়ার জন্য আমরা নিচের যে বক্সটা আছে, এই বক্সের থেকে ওয়ার্ডগুলো নিয়ে, আমরা সঠিক ওয়ার্ডগুলো নিয়ে ব্যবহার করব। দেখো তাহলে আমরা এটার ব্যবহার করি। এখানে কয়টা ওয়ার্ড আছে দেখো, একটা ওয়ার্ড আছে স্কুল, তারপর দেওয়া আছে ক্লাস মানে শ্রেণী, ফ্যামিলি মানে পরিবার, লিভস মানে বসবাস করা। ঠিক আছে? তাহলে দেখো এখানে কি, দেখি প্রথম টেক্সটটা কি আছে। হ্যাঁ, দি গার্লস নেম ইজ জেরিন। তাহলে কি বলছে? দি গার্লস নেম ইজ জেরিন, মেয়েটির নাম হলো জেরিন, মেয়েটির নাম হলো জেরিন। তারপর কি বলছে? শি ইজ ইন 3। তাহলে 3টা কি? শি ইজ ইন, আমরা ইনফরমেশন কি বলছিলাম? সে ক্লাস 3 তে পড়ে। তাহলে এখানে কি বসবে? ক্লাস। এই যে এটা এখানে বসবে ক্লাস। তাহলে আমরা এই ওয়ার্ডটা বসাবো। আমরা যদি এখানে শি ইজ ইন স্কুল 3, তাহলে 3টা স্কুল, এটা কি কোনো মিনিংফুল হলো? এটা মিনিংফুল হয় না। এজন্য আমাদেরকে কারেক্ট ওয়ার্ডটা বেছে নিতে হবে, মানে সঠিক ওয়ার্ডটা, যাতে এই টেক্সটটা, এই যে এখানে যে লাইনটা লিখছে, এটা যাতে একটা সুন্দর অর্থ হয়, তাই না? শি ইজ ইন ফ্যামিলি 3, এই যে আমরা যদি এখানে ফ্যামিলি বসাই তাহলে কি হলো? হবে না, এটা কোনো অর্থপূর্ণ হয় না। এজন্য অর্থপূর্ণ করার জন্য আমাদের বক্স থেকে সঠিক শব্দটা বেছে নিতে হবে। তাহলে এখানে কি বসবে? ক্লাস 3। তারপর দেখো এখানে কি লিখছে? হার ড্যাশ ইজ মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। তাহলে আমরা এখানে কি লিখবো? যে হার স্কুল। দেখো এই যে এখানে লিখবো হার স্কুল, মানে তার স্কুল হলো মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, মানে তার স্কুলের নামটা কি? তার স্কুলটা হচ্ছে যে মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। ঠিক আছে? তারপর কি বলছে? শি ড্যাশ ইন মোহনপুর। আমরা কি দেখছি? যে সে কোথায় বসবাস করে? সে বসবাস করে মোহনপুরে। তাহলে বসবাস করা ইংরেজি কি? লিভ। তাহলে তাহলে এখানে কি বসবে? লিভস। ঠিক আছে? শি লিভস ইন মোহনপুর। তাহলে সে সে কোথায় বসবাস করে? মোহনপুরে বসবাস করে। তাহলে এই লিভসটা এখানে বসানোর ফলে এই টেক্সটটা একটা মিনিংফুল হইছে, একটা অর্থপূর্ণ একটা বাক্য হইছে। ঠিক আছে? তারপর দেখো এখানে কি লিখছে? যে শি লিভস উইথ হার ড্যাশ। শি লিভস মানে সে বসবাস করে, উইথ হার তার, হ্যাঁ, কি এখানে দেখো এই যে ফ্যামিলি, ফ্যামিলি মানে পরিবার। সে কার সাথে বসবাস করে? তার পরিবারের সাথে, তার ফ্যামিলির সাথে সে বসবাস করে। এখানে যদি আমরা she lives with her class, ক্লাসের সাথে কি কেউ বসবাস করে? নো। তাহলে এইভাবে যদি ভুল শব্দগুলো আমরা
খালি জায়গাগুলোতে ব্যবহার করি তাহলে কিন্তু সেটা অর্থপূর্ণ হবে না। তাই আমাদের সঠিক শব্দগুলো এখানে ব্যবহার করতে হবে। She lives with her family. সে তার পরিবারের সাথে বসবাস করে। তারপর দেখো অ্যাক্টিভিটি 2 তে সরি এটাতে কি বলছে 2 তে? কমপ্লিট দ্য টেবিল উইথ ইউর ইনফরমেশন। ঠিক আছে? বলছে কমপ্লিট মানে সম্পূর্ণ করো এই টেবিলটা। দি টেবিল, টেবিলটা সম্পন্ন করো কি দ্বারা? উইথ ইউর ইনফরমেশন মানে ইনফরমেশন মানে তথ্য। তোমার তথ্য দ্বারা পূর্ণ করো এই টেবিলটা। তাহলে তুমি জানো যে তোমার নামটা কি? দেখো এখানে এই তথ্যটা কি তথ্য দিয়ে করবা? তোমার তথ্য নাম, নেম, এজ, বয়স, ক্লাস, ক্লাস কোন ক্লাসে পড়ো, স্কুলস নেম। হ্যাঁ, স্কুলস নেম মানে হচ্ছে তোমার স্কুলের নাম। তাহলে তোমরা এখানে কি লিখবা? যে মাই নেম ইজ ধরো অভি। হ্যাঁ, তোমার নাম কি? মাই নেম ইজ অভি। তারপরে তোমার বয়স কত হতে? বা হ্যাঁ, আই এম 8 ইয়ার্স অথবা 7 ইয়ার্স, তোমার যে বয়স সেই বয়সটা এখানে তুমি লিখবে। আই এম 8 ইয়ার্স ওল্ড অথবা আই এম 7 ইয়ার্স ওল্ড অথবা আই এম 9 ইয়ার্স ওল্ড। ঠিক আছে? এইভাবে লিখবা। তারপর কি? ক্লাস, তুমি কোন শ্রেণীতে পড়ো? তুমি যদি 2 তে পড়ো অথবা 3 তে পড়ো অথবা 4 এ পড়ো, 5 এ, হ্যাঁ, তো তুমি যে শ্রেণীতে পড়ো, যেমন ধরো তুমি তৃতীয় শ্রেণীতে পড়ো, ক্লাস 3 তে পড়ো, তাহলে তুমি কি লিখবা? আই এম ইন ক্লাস 3। আই এম ইন ক্লাস 3। তারপর ধরো যে তোমার এখানে কি বলছে? স্কুলস নেম মানে তোমার স্কুলের নাম যেটা, সেই স্কুলের নামটা তুমি লিখবা। তখন কি লিখবা? যে মাই স্কুলস নেম ইজ কোলা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। হ্যাঁ, তুমি তোমার স্কুলের নামটা বলবা। তোমার যে স্কুল সেটাতেই তুমি নামটা লিখবা। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি পরবর্তী লেসন নিয়ে আলোচনা করব। আর তোমরা অবশ্যই এগুলা বাসায় প্র্যাকটিস করবে। আর তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওগুলো দেখো তারা অবশ্যই আ ফে ফেসবুক পেজে তোমরা ফলো করে নিবে। পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইলো। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।